এই খাবারটা যে মেডিসিনের কাজ করে এটা নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে হবে না। এই পানিটা দেওয়ার কারণ কষানো এবং সিদ্ধ দুটোই। এটা ঝোল কিন্তু মাখো মাখো থাকবে, একদম শুকিয়ে যাবে না। যে ঘ্রাণটা এসেছে, শুধু কি নারী, পুরুষ, শিশু সবাই খেতে বাধ্য। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নাজনীন হাসান চুমকি। চুমকিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ এমন একটা রান্না করব যে রান্নাটা আমাদের বাড়িতে শুরু হয়েছিল সদ্য সন্তান প্রসূত মায়েদের জন্য। মা যখন সন্তানকে প্রসব করে তারপরে তার প্রচুর ভিটামিন লাগে। আর যেমন কচুরমুখী, কলা, এটাতে আছে আয়রন, সাথে আছে বিভিন্ন ধরনের ভিটামিন। মিষ্টি কুমড়াতে আছে ভিটামিন এ, সি এবং ই, পাশাপাশি ফাইবার এবং পটাশিয়াম যেটা খুব প্রয়োজন সেটাও আছে। আচ্ছা, ঢেঁড়সে আছে ফাইবার, পটাশিয়াম, পাশাপাশি ভিটামিনও আছে এ, সি। খুব সহজ পাচ্য আমাদের পেঁপে, সেটাও এই সবজিতে দেয়া হয়, সেখানেও আছে নানা ধরনের ভিটামিন। আছে পটল, পটলে আছে আপনার এ, সি ভিটামিন সহ খনিজ উপাদান এবং পটাশিয়াম। আর আছে আলু। আলু, আমরা আলু নিয়ে খুব মশকরা করি, কিন্তু এই আলুতে আছে ভিটামিন বি, সি, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক। আর এই জিঙ্ক খুব সহজে আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে। সব কিছু মিলিয়ে বিষয়টা একবার চিন্তা করেন যে আগেকার দিনের মানুষেরা কোনো রকম ডাক্তারি না জেনে এইভাবে একটা পাচ্য বা সহজ পাচ্য, যেটা সহজে একজন মা হজম করতে পারবে, সেই খাবারটা রান্না করতো। দারুণ ব্যাপার। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে আপনারা চাইলে এটাতে বরবটি দিতে পারেন, অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, 10-12 রকমের সবজিও কিন্তু অ্যাড করা যায়। আমি আমার হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলো দিয়েই এই রেসিপিটা রান্না করব। তবে বেগুন দিবেন না প্লিজ, বেগুন দিলে পুরো রান্নাটা নষ্ট হয়ে যাবে। পাশাপাশি এই রান্নাটার মধ্যে দেয়া হবে পুঁই শাক, বা দেয়া হয় পুঁই শাক। পুঁই শাকে একজন মানুষের জন্য স্কিনের জন্য ভীষণ ভালো, চুল মজবুত করে, চোখের দৃষ্টিশক্তি প্রখর করে। আর একটা মায়ের যে প্রচুর পরিমাণে চুল ঝরে যায়, তখন এই খাবারটা যে মেডিসিনের কাজ করে এটা নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে হবে না। যাই হোক, কারো কারো অ্যালার্জি আছে, তারা স্কিপ করে যেতে পারে, কিন্তু আমার বাড়িতে কারো ওইভাবে অ্যালার্জি ছিল না বলে ছোটবেলায় দেখেছি যে সন্তান হবার পরে এই খাবারটা খাওয়ানো হয় এবং যেটা আমরা ভাগ করে খেতাম। পরবর্তীতে এটা ট্র্যাডিশন হয়ে গেল, আমাদের বাড়ির রান্না হয়ে গেল। আর সেই বাড়ির রান্নাটাই আজ আপনাদের জন্য আমি বানাবো। তো এখানে যে মশলাগুলো লাগছে খুবই কম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আস্তও লাগবে, বাটাও লাগবে, হলুদ, জিরার গুঁড়া। মূল মশলা থাকবে মূলত সরিষা। রান্নাটা আমি সরিষার তেলে করব, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। আর এই রান্নার মূল আকর্ষণ বা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় ঘি, যেটা একদম শেষে দেয়া হবে। আর লবণ তো থাকছেই, শুকনো মরিচ দিব। মায়েদের জন্য অবশ্য শুকনো মরিচ দেয়া হতো না, কিন্তু যখন বাড়ির সবার জন্য রান্না করা হতো তখন একটু শুকনো মরিচ দেয়া হতো, আমিও তাই দিব। রান্নাটা শুরু করি। আমার চুলা গরম হয়ে গেছে, আমি সরিষার তেল দিব প্রথমে। আমার কড়াইটা যেহেতু গরম, আমি প্রথমে দিব কচু। এইটাও একটা মজা, এই যে পার্ট বাই পার্ট করে রাখা না, একটা একটা করে সবজি দিতে হবে, একসাথে কোনো সবজি দিলে হবে না, তাহলে এই জিনিসগুলো কোনোটা বেশি নরম হয়ে যাবে, বেশি আপনাদের কি বলে এটাকে ল্যাকল্যাটা হয়ে যাবে। ওই ল্যাকল্যাটা বিষয়টা দরকার নেই। আর তাই প্রথমেই দিলাম কচু, এটা সিদ্ধ হতে দেরি। কচুর মধ্যে দিয়ে দিব একটু লবণ, সামান্য একটু পানি দিতে হবে, তাহলে যেটা হবে কচুটা একটু নরম হয়ে আসবে। আমি ঢেকে দিব। কচুটা যখন হাফ সিদ্ধ হবে তখন দিব আলু, আলুর পরে দিব কলা আর পটল, তারপরে দিব পেঁপে, তারপরে দিব মিষ্টি কুমড়া, তারপরে দিব ঢেঁড়স একদম শেষে। তাহলে প্রত্যেকটা সবজি আস্তে আস্তে পাওয়া যাবে। কচুটার পানি শুকিয়ে আসছে, এখন আমি দিয়ে দিব আলু আর কলাটা দিয়ে দিব। এবং অবশ্যই
দিব পুঁই শাকের ডাঁটাগুলো, এগুলো সিদ্ধ হতে সময় লাগে। পুঁই শাক পাতা কিন্তু কখনোই আগে দিবেন না। ওকে, এখানে খালি পুঁই শাকের পাতা আছে। আবার একটু লবণ দিতে হবে। লবণটা কিন্তু একবারে দেয়া যাবে না, সব সবজি দিতে হবে, আর লবণ দিতে হবে অল্প অল্প করে। তেল কিন্তু অলরেডি গায়েব। যারা ভয় পেয়েছিলেন যে না জানি কতখানি আমি তেল দিলাম, এই যে তেল গায়েব। আবার ঢেকে দিব এটাকে আর একটু সিদ্ধ করার জন্য। আমি কিন্তু এই সবজিটা আলু, কলা আর পুঁই শাকের একটু পানি দিয়েছিলাম। তার আগে আপনাদেরকে একটা বিষয় বলি, কলা কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, আর তাই আমি কিন্তু ওটা ভালো করে ধুয়ে নিয়েছি হলুদ দিয়ে, এবং সেই হলুদ হলুদ ভাবটা আছে। কচুও তাই করেছি, হলুদ দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তাই সবগুলোই এখনো সাদা আছে। এই যে পানি কমে আসছে। এখন দিয়ে দিব পটল আর পেঁপে। পটলের গা আছড়ে এরকম টুকরা করে নেওয়া হয়েছে। প্রত্যেকটা সবজি একই সাইজ রাখার চেষ্টা করেছি। সবজিগুলো যেগুলো আলু, পটল, পেঁপে, তারপর কলা, সবই কিউব করে কাটা। একই সাইজ করে কাটলে যেটা হয় দেখতে ভালো লাগে, আর তাই আপনারাও চেষ্টা করবেন। লম্বা করলে সবগুলো লম্বা করবেন, কিউব করলে সবগুলো কিউব করবেন। আবার একটু লবণ সামান্য পরিমাণে। আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো মশলা দিই নাই, মশলা দেওয়া হবে আরো পরে। সামান্য আবার পানি দিব। এই পানিটা দেওয়ার কারণ কষানো এবং সিদ্ধ দুটোই, কিন্তু একবারে বেশি পানি দিয়ে ফেললে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়, আর তাই অল্প অল্প করে পানি দেওয়া হচ্ছে, কষানো হচ্ছে আর সিদ্ধ করা হচ্ছে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, পটল কিন্তু কখনো পুরো ছিলে ফেলবেন না, আঁচড় দিয়েই কাটবেন, না হলে পটলটা কেমন গ্যাদগ্যাদা হয়ে যায় এবং কেমন যেন একটা চেহারা হয়ে যায়। যেহেতু এটা আঁচড় দিয়ে রাখা হয়েছে, সেহেতু এই যে সবুজ সবুজ ব্যাপারটা আছে, শক্ত আছে, সিদ্ধ হয়েছে কিন্তু সবুজ ব্যাপারটা আছে। এখন দিব আমি কাঁচামরিচ বাটা, আর তার আগে দিব একটু লবণ। খুব বেশি ঝাল হবে না, সেই কারণে আমি প্রথমেই দিলাম 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা, কারণ এর মধ্যে আবার শুকনো মরিচ যাবে, কাঁচামরিচ চেরা যাবে, সেই কারণে খুব সামান্য পানি দিয়ে এটা এখন ঢাকনা খোলা রাখবে। এখন ঢাকনাটা খোলা রাখতে হবে, না হলে সব ভর্তা হয়ে যাবে। এটা সুন্দরভাবে সিদ্ধ হোক। এতক্ষণ জাল ছিল মাঝারি, এখন একদম কমিয়ে দিব। পানি শুকিয়ে গেছে, কষানো হয়েছে। এবার আমি রান্নার জন্য পানি দিব। পরিমাপটা এমন রাখবেন যেন এটা দিয়েই রান্না হয়ে যায়, এবং জালটা বাড়িয়ে দিব। পানি ফুটলে তারপরে দেয়া হবে একে একে সব মশলা। আপনাদেরকে একটু সিদ্ধটা দেখাই। আলু প্রায় সিদ্ধ, মিষ্টি কুমড়া প্রায় সিদ্ধ, তারপরে এটা হলো কচু প্রায় সিদ্ধ। এবার আসো কলা, কলা কলা, এই যে কলা পুরো সিদ্ধ, উঠছে না। আচ্ছা, তারপরে যদি যাই পটল, আর এই যে পেঁপে প্রায় সিদ্ধ সিদ্ধ। একটা নিয়ে দেখায় প্রায় সিদ্ধ, তার মানে এখন যে পানিটা আছে সেই পানিটা পারফেক্ট। একটু পানিটা দেখায় আপনাদেরকে, একদম তরকারির সমান রাখবেন। এবার আমি মশলা দিব। আগে জিরার গুঁড়া দিলাম 1/2 চা চামচ, খুব বেশি লাগে না, অল্পই দিতে হয়। আমি হলুদও দিব 1/2 চা চামচের, 1/2 চা চামচ। মূল জিনিসটা দিব হলো সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ সাদা সরিষা। এবার দিয়ে দিব ঢেঁড়স, উপর দিয়ে দিয়ে রেখে দিব। আর দিয়ে দিব এই যে পুঁই শাকের পাতাগুলো, এগুলো দিয়ে এখন আমি ঢেকে দিব। সব উপরে থাকবে, কোনো নাড়াচাড়া করা যাবে না। একদম নরম হয়ে গেছে পুঁই শাকের পাতা, সেই জন্য সবার শেষে দিতে হয়। উল্টে দিব। হলুদটা একটু সামান্য দিয়েছি, তার কারণ এই যে প্রত্যেকটা সবজির চেহারা বোঝা যাবে, এটা আরো খাওয়ার আগ্রহ বাড়িয়ে দেয়। এটা আমি এখন খোলা রাখবো। তার আগে মরিচটা, লবণটা একটু দেখে নিতে হবে আমার। যথারীতি লবণ লাগবে, মরিচ একদম ঠিকঠাক, কারণ কাঁচা মরিচ দিব এখন চিড়ে, আর ওদিকে দিব শুকনা মরিচ বাগারে।
একবারে মরিচ দিয়েই এটাকে আমি নেড়ে দিব। 4টা কাঁচামরিচ আমি এইভাবে ছিঁড়ে দিচ্ছি। ওকে, হতে থাক, আরো পানি বের হবে। পুঁই শাকের পাতা দেওয়ার পরে আসলে পানিটা বের হয়। মাঝারি আঁচে আছে। সবজিটা আমি বেশি নাড়াচাড়া করি নাই। নাড়াচাড়া বেশি করলে যেটা হবে, এটার এই যে সবজিগুলো ভেঙে যাবে, কারণ প্রত্যেকটা সবজি এখন নরম অবস্থায় আছে। এখন এটাকে নামাবো। নামিয়ে বাগার দিব। এটার ঝোল কিন্তু মাখো মাখো থাকবে, একদম শুকিয়ে যাবে না। যে পরিমাণ পানি আছে, কচু আলু এই পানিটা টেনে নিবে, কলা পানিটা টেনে নিবে, তাই আমার ঝোলটা একটু আছে। এই যে এটা টেনে নেবার পর সেটা একদম মাখো মাখো হয়ে যাবে। সরিষার তেলেই দিব বাগারটা। 3টা শুকনো মরিচ আমি এরকম কুচি করে রেখেছি, আর 2টা বড় সাইজের কোয়া ছিল রসুন, সেটা দিলাম। দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে কিন্তু পেঁয়াজ দেয়া হয়নি, পেঁয়াজ এখন দেয়া হচ্ছে। শুকনো মরিচ 3টা কুচি। খুব বেশি তেল হবে না, তবে তেল দরকার। এই যে রসুন তেলের উপরে দেয়া হলো, সরিষার তেলের উপরে, এটাও কিন্তু প্রসূতি মায়েদের জন্য বা নারীদের জন্য খুব প্রয়োজন। মানে যারা প্রসূতি তাদের জন্য তো প্রয়োজনই, এমনিতে নারীদের জন্য। আমরা ব্যথা পেলে কি করি, সরিষার তেলের মধ্যে আমরা রসুন দিই, দিয়ে ওটা গরম করে তারপরে ক্ষত স্থানে বা ব্যথার জায়গাটাতে আমরা দিয়ে থাকি। তো এটাও কিন্তু মেডিসিন। আমার ভাবতেই ভালো লাগে যে এইভাবে কত সুন্দরভাবে সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা করে আমাদের বাড়ির বা আমাদের দাদি নানিরা ফুপুরা এই কাজগুলো করে গেছেন। ও সরিষা কিন্তু পুরো 3 টেবিল চামচ দিয়েছি। পরে যেটুকু ছিল ওটা একদম পুরো বাটি ধুয়ে চামচ ধুয়ে আমি দিয়ে দিয়েছি। একটু লাল হয়ে আসছে, এখনই নামাতে হবে। আবার চুলায় চাপিয়ে দিলাম শাকটা। কারণ কি, ঘি ঘি নিয়ে একটা দারুণ অভিজ্ঞতা আমার আছে, সে কারণে হয়তো আমাদের বাড়িতে এই ঘিটা শেষে দেয়া হতো। আমার দাদি প্রতিদিন রাতে আমাদের বাড়ির মেয়েদেরকে বলতেন যে ঘি খেতে হবে, পৃথিবীতে আর কিছু খাও আর না খাও, মাছ মাংস লাগবে না, প্রতি রাতে ঘি খেতে হবে। একটা ভর্তা দিয়ে হোক বা শুধু ঘি ভাত হোক, খেতে হবে, তাহলে নাকি স্কিন সুন্দর থাকে, মেয়েদের দেখতে ভালো লাগে। এবং আমি দেখেছি আমার দাদি মৃত্যুর আগ পর্যন্ত অপরূপ সুন্দরী ছিল। 1 টেবিল চামচ পরিমাণে ঘি আমি এই উপর দিয়ে দিলাম। চুলা বন্ধ করে দিব এবং ঢেকে দিলাম। রান্না শেষ। যে ঘ্রাণটা এসেছে, শুধু কি নারী, পুরুষ শিশু সবাই খেতে বাধ্য। এবং এতক্ষণ যে কথাটা বলছিলাম, নারীদের জন্য প্রয়োজনীয় হলেও এটা আসলে পরিবারের সকলের জন্য প্রয়োজন। আপনার শিশুর জন্য প্রয়োজন, আপনার বাড়ির যে পুরুষ আছেন তার জন্য প্রয়োজন, কারণ এটা একটা ভিটামিন সমৃদ্ধ খাবার। এবং যেভাবে আমি নাড়াচাড়া করেছি, যে পরিমাণে মশলা দেয়া হয়েছে, সেটা স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী। আর এই যে ঘ্রাণ, এই যে রান্না, দেখতে হলে অবশ্যই চোখ রাখবেন। চুমকিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যদি এই রান্নাটা করে থাকেন বাড়িতে, কেমন লাগলো খেতে কমেন্টে জানাবেন। টাটা।